স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে অপরাধের ধরন পাল্টে গেছে। অনলাইনে বা ডার্ক ওয়েবে বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে যারা অনলাইনে মাদক কেনাবেচা করছেন বা মাদকের বিজ্ঞাপন প্রচার করছেন, তারা হয়তো ভাবছেন যে আপনারা পুলিশের হাতের নাগালের বাইরে রয়েছেন, পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করতে পারবে না বা আপনাদেরকে ট্রেস করতে পারবে না। কিন্তু মনে রাখবেন 2026 সালে আইনে আপনাদের জন্য সংযুক্ত হয়েছে কঠোর শাস্তির বিধান। এখন আপনার কাছ থেকে যদি কোনো ধরনের মাদক উদ্ধারও না হয়, কিন্তু অনলাইনে বা ওয়েবসাইটে বা ডার্ক ওয়েবে বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে যদি আপনাদের কোনো ধরনের মাদকের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে কোনো ধরনের মাদক উদ্ধার না হলেও আপনাদের জীবনে নেমে আসতে পারে এক ধরনের কঠিন শাস্তি। 2026 সালে অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক কেনাবেচার ক্ষেত্রে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনলাইনে মাদক কেনাবেচার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি সরকার মৃত্যুদণ্ড নির্ধারণ করেছে। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে 2026 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 যে সকল গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছে সেই সকল বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বিস্তারিত জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে সাইবার স্পেস কি। নতুন আইনের সংজ্ঞায় সাইবার স্পেসের পরিধি অনেক বড় করা হয়েছে। এখন শুধু আপনার মোবাইল বা ল্যাপটপ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা ব্লক চেইন বা ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস বা আইওটি থেকে শুরু করে যে কোনো ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মকেই সাইবার স্পেসের আওতায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রযুক্তির কোনো ফাঁক ফোকর দিয়ে আইনের চোখে ফাঁকি দেওয়ার আর কোনো সুযোগ নেই। তো চলুন আমরা দেখি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 কোন কোন ধারাতে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছে। সবচেয়ে যুগান্তকারী বা কঠোর যে দুটি ধারা সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে 35-এর ক ধারা এবং 36-এর ক ধারা। আগে মাদক কারবারি বা মাদক ব্যবসায়ীদেরকে ধরতে শারীরিক প্রমাণের উপরে ভিত্তি করতে হতো, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বা ইমেইল বা হোয়াটসঅ্যাপ বা ডার্ক ওয়েব ব্যবহার করে যদি কেউ মাদকের বিজ্ঞাপন দেয় বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে যদি মাদকের টাকার লেনদেন করে, তবে সেটি ভয়ঙ্কর অপরাধ হিসেবে গণ্য হবে। সবচেয়ে ভয়ঙ্কর ধারা হলো 36-এর ক ধারা। এই ধারা অনুযায়ী যদি আপনার নিকট হতে 1 গ্রাম মাদক উদ্ধার না হয়, কিন্তু ডিজিটাল ফরেনসিক বা সাইবার প্রমাণের ভিত্তিতে যদি দেখা যায় যে আপনি অনলাইনে মাদক কেনাবেচা করার ক্ষেত্রে মেসেজ আদান প্রদান করেছেন বা অনলাইনে মাদকের কোনো ডিল করেছেন, তবে অপরাধ প্রমাণিত হবে। আর এই অপরাধের সর্বোচ্চ শাস্তি কি জানেন? সেটি হচ্ছে মৃত্যুদণ্ড, সাথে অনূর্ধ্ব 20 লাখ টাকা জরিমানা। আর যদি কোনো আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত থাকেন বা আপনার ডিজিটাল ফরেনসিক বা সাইবার প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে আপনি আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য, সেক্ষেত্রে জরিমানার পরিমাণ 50 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মনে রাখবেন যে অপরাধীদেরকে ডিজিটাল জগৎ থেকে টেনে বের করতে এই আইনে বেশ কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারা 35-এর খ এবং 35-এর গতে এই বিষয়গুলো বিস্তারিতভাবে বলা রয়েছে। এখন থেকে ডিজিটাল ডিভাইস, সার্ভার, ক্লাউড স্টোরেজ সরাসরি জব্দ করে সেগুলোকে ডিজিটাল ফরেনসিক বিভাগে প্রেরণ করা যাবে। অবৈধ ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সি সরাসরি বাজেয়াপ্ত করে সেই সকল অ্যাকাউন্টের টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া যাবে। এছাড়াও বিমানবন্দর বা স্থলবন্দর বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক আদান প্রদান ঠেকানোর জন্য ডগ স্কোয়াড ব্যবহার করার একটি বিধান এই আইনে চালু করা হয়েছে। সুতরাং মনে রাখবেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে বা অনলাইনে মাদক কেনাবেচা করা বা মাদকের বিজ্ঞাপন দেওয়া অথবা মাদক কেনাবেচার ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা বা ডার্ক ওয়েব ব্যবহার করা, এই সব কিছুই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ যদি আপনার বিরুদ্ধে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়াও এর অতিরিক্ত আপনার অনূর্ধ্ব 20 লক্ষ টাকা জরিমানা হতে পারে। মনে রাখবেন যে বর্তমানে আপনার কাছ থেকে যদি 1 গ্রাম মাদকও উদ্ধার না হয়, কিন্তু আপনার কাছ থেকে উদ্ধারকৃত যদি ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যদি প্রমাণ হয় যে আপনি আপনার ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মাদক কেনাবেচা করেছেন বা মাদক কেনাবেচার অর্থ আদান প্রদান করেছেন, সেক্ষেত্রেও আপনাকে এই আইনের আন্ডারে
শাস্তি প্রদান করা যাবে। তো সুতরাং আইন না জানা কোনো ধরনের অজুহাত হতে পারে না। ডিজিটাল প্ল্যাটফর্মে কৌতূহলবশত কোনো মাদক কারবারির সাথে মেসেজে কথাবার্তা বলা অথবা কোনো ধরনের লেনদেন করা আপনার জীবনে ভয়াবহ ধ্বংস নিয়ে আসতে পারে। তাই নিজে সতর্ক হন এবং বন্ধুবান্ধবদের সতর্ক করার জন্য এই ভিডিওটি শেয়ার করুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।